আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আমি সরি যে কেন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এনিওয়ে লেটস কন্টিনিউ। সো ডায়েটারি ফাইবার আমরা চলে আসি ডিরেক্টলি এখানে। সিম্পলি ডায়েটারি ফাইবার আমাদের যেটা ইনক্লুড করতে হবে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন অ্যান্ড পেকটিন। ভেরি ব্রিফলি আমরা প্রথমে সেলুলোজ সম্পর্কে একটু দেখি। সেলুলোজ ইজ অ্যান অর্গানিক কম্পাউন্ড উইথ দ্য ফর্মুলা of this one, a polysaccharide consisting of linear chain. Wow. Linear chain polysaccharide consisting of linear chain of several hundreds to over thousands of beta 1,4 linked D-glucose. শোনা যায় তো, তাই না? শুনতে পাচ্ছ আমাকে? তো এটা হচ্ছে সেলুলোজ। মনে রাখতে হবে যে স্টার্চে কিছু পরিমাণ গ্লুকোজ মলিকুল নিয়ে স্টার্চ গঠিত। But in case of cellulose, in case of, as I said, in case of cell wall, এই মানে স্ট্রাকচারগুলো মাস মোর কমপ্লেক্স এবং গ্লুকোজ ইউনিট সেভারাল হান্ড্রেড থেকে সেভারাল থাউজেন্ডস পর্যন্ত হতে পারে, যেটা বিটা 1,4 D-glucose linked. Cellulose is an important structural component of primary cell wall. একটু আগেই দেখেছো যে সেল ওয়ালে ডিফারেন্ট ইয়ে থাকে, ডিভাইডেশন থাকে, or of a green plant and many forms of algae as well. algae এটাতেও সেলুলোজ কিছু পাওয়া যায়। আমরা এলজির দিকে যাব না, আমরা শুধু গ্রিন প্লান্ট নিয়ে আলোচনা করব। এটা মোস্ট অ্যাবান্ডেন্ট পলিস্যাকারাইড on earth. The cellulose content of cotton is about 90%, whereas in wood 40 to 50%. এবং এখানে দেখো যে এই ছবিটা দেখছো, এটা অনেকটা মানে ইন এ শেপ দ্যাট উই আর প্রোভাইডিং ফিড টু দ্য অ্যানিমালস। এখান থেকে একটা যদি কোষ নাও, সেই কোষটা এরকম, সেটার মধ্যে অনেকগুলো মাইক্রোফাইব্রিল থাকবে। এটা সেলুলোজ ফাইবার। একটা ফাইবার নিয়েছো, ফাইবারের মধ্যে অনেকগুলো আছে মাইক্রোফাইব্রিল থাকবে। সরি, এটা ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রোফাইব্রিল একটা যদি আবার জুম ইন করো তাহলে অনেকগুলা মাইক্রোফাইব্রিল পাবো, রাইট? এই এক একটা মাইক্রোফাইব্রিল হচ্ছে তোমার সেভারাল হান্ড্রেড থেকে সেভারাল থাউজেন্ড গ্লুকোজ মলিকুল দিয়ে গঠিত। সো এই সেল ওয়ালটা কেমনি ডাইজেস্ট হবে? ডাইজেস্ট হবে আছে দুই রকম। একটা হচ্ছে সিম্পল এনজাইমেটিক সিস্টেমে, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এনজাইম প্রডিউসড অ্যান্ড ওয়ার্ক টুগেদার to digest the plant cell wall, which is very rare. কারণ এখানে বলা হচ্ছে individual enzyme, that mean let's say one type of cellulase produced from any certain one type of bacteria, that will be kind of individual enzyme, but which is very rarely happening inside rumen, because you know the rumen microbes, the enzymes originated from rumen microbes, and there are hundreds of thousands of different types of rumen microbes, and the example was given maybe 5 or 10 cellulose breaking down bacteria. That's not all, there are hundreds or thousands of more cellulose digesting bacteria. So different bacteria, different protozoa, different fungus will produce different types of enzymes for digesting cellulose. So all will be kind of cellulase enzyme, but there will be little differences in the properties, and also little difference in the working mechanism in terms of stage of breaking down, stage of digestion, right? So we call it multi-enzyme system, and mostly more than 85% digestion taking place like this. So এই দুই রকমের এনজাইমেটিক সিস্টেম কাজ করে, এবং again remember this enzyme
আর মাইক্রোবিয়াল অরিজিনেটেড এনজাইম, রাইট? সো এই দুইটা এনজাইমের নাম জাস্ট মনে রাখলেই হবে। এখানে কিছু এক্সাম্পলও দেয়া আছে, কিছু ব্যাকটেরিয়ার। এবং আমরা অ্যাকচুয়ালি আমাদের একটু জানতে হবে এনজাইম নামের চেয়ে এনজাইমগুলো কিভাবে কাজ করে সেইটা। সেলুলোজ ডিগ্রেডিং এনজাইম, যেটা হচ্ছে একটু আগেই বলেছি যে গ্লুকোজ বিটা 1,4 লিঙ্কেজ দ্বারা ওরা ইন্টিগ্রেটেড থাকে সেলুলোজের গ্লুকোজ মলিকুলগুলো। There are three enzymes, namely endoglucanase, hexoglucanase, and beta glucosidase. These three enzymes are required for complete digestion of cellulose to yield glucose molecule, right? সো এটা কিভাবে হয় সেটা আমরা পরে আসতেছি। আমরা ইন্ডিভিজুয়াল যে কার্বোহাইড্রেট আইটেমসগুলো আছে সেইটা খুব সিম্পলি আগে জেনে নিই যে এগুলো কীভাবে ডাইজেশন হতে পারে। এরপরে আমরা সিরিজ অফ ডাইজেশন আসবো বিভিন্ন ফ্লো চার্টের মাধ্যমে, তখন আবার কমপ্লেক্স লাগবে যে, কারণ অনেক স্টেপ আমরা স্কেপ করে যাব, যার জন্য একটু জানা দরকার এগুলো। এই তিনটা এনজাইম needed for complete digestion of cellulose in order to yield glucose, এবং সেটা এর মোড অফ অ্যাকশন ডিফারেন্ট, এবং নাম দেখেই বুঝতে পারছো যে ডিফারেন্ট মাইক্রোবস নিডেড ফর কমপ্লিট ডাইজেশন অফ সেলুলোজ। সো এখানে এন্ডোনিউক্লিয়াস, এইটা হচ্ছে যে একটা স্টার্চ মলিকুল। আমি বলেছি যে সেভারাল হান্ড্রেড থেকে সেভারাল থাউজেন্ড গ্লুকোজ মলিকুল থাকবে। সেইটা হচ্ছে যে কোনো এক জায়গায় এটা মোটামুটি মাঝের দিকে অ্যাকশন নেবে, নিয়ে পুরো স্টার্চ মলিকুলটাকে দুই ভাগে ভাগ করবে, রাইট? সরি, সেলুলোজ মলিকুলটাকে। এরপরে আরেকটা আছে এক্সোনিউক্লিয়াস। তোমরা ডিটেলস পড়ে নেবা, আমি ডিটেলস যাচ্ছি না, আমি শুধু মানে হোয়াট ইজ হ্যাপেনিং খুব শর্টলি বলতেছি। এক্সোনিউক্লিয়াসটা যেটা করবে জেনারেট সেলুবায়োস। সেলুবায়োস হচ্ছে দুইটা গ্লুকোজের কম্বিনেশন, একটা ডাইস্যাকারাইড কামিং ফ্রম সেলুলোজ মলিকুল, সেটাকে বলে সেলুবায়োস, রাইট? সো এইটা র্যান্ডমলি সেলুবায়োস প্রডিউস করবে, অর্থাৎ এটা যদি টোটাল একটা সেলুলোজ মলিকুল হয়, এন্ডোনিউক্লিয়াস এটা মাঝামাঝি ভাগছে, রাইট? এখন এক্সোনিউক্লিয়াস যেটা করবে, সে জাস্ট ওই দুইটা করে ইয়ে করবে, মানে সেলুবায়োস টু গ্লুকোজ মলিকুল টুগেদার, এইভাবে ব্রেকডাউন করবে। আর বিটা গ্লুকোসাইডেজ যেটা হচ্ছে সেলুবায়োসগুলোকে গ্লুকোজ মলিকুলে পরিণত করবে, রাইট? সো এই হচ্ছে ভেরি বেসিক। এর এক ডিটেল মেকানিজম যদি আমি পড়াই তাহলে কেমন লাগবে জানো? ওই যে গ্লুকোজ অ্যাবজর্পশনের কথা মনে আছে? বিভিন্ন ধরনের প্রোটিন দরকার, একখান থেকে আর একখানে যাবে, যেরকম বিদঘুটে লাগতো ঠিক সেরকম বিদঘুটে লাগবে। সো উই আর নট গোয়িং থ্রু দোজ। ওইটা অ্যাকচুয়ালি আমরা কেউ যদি মাস্টার্সে আসে তখন আমরা ডিটেলস পড়াবো, এখন ভেরি বেসিক জিনিসটা জানো। সো এইভাবে সেলুলোজ ব্রেকডাউন হয়। এরপরে আসো হেমিসেলুলোজ। তোমরা দেখতেছো যে আমরা শুধুমাত্র পরিচয় দিচ্ছি একটা স্টোরেজ অথবা স্ট্রাকচারাল পলিস্যাকারাইডের, এবং কীভাবে তারা ডাইজেস্ট হতে পারে সেইটা খুব ব্রিফলি, জাস্ট কাইন্ড অফ টাচিং দ্য নেমস অ্যান্ড এনজাইমস, রাইট? সো দ্য সেকেন্ড স্ট্রাকচারাল পলিস্যাকারাইড ইজ হেমিসেলুলোজ, রাইট? Is a polymer, kind of heteropolymer. Unlike cellulose আমরা দেখেছি যে বিটা 1,4 লিঙ্কড গ্লুকোজ, ডি গ্লুকোজ, রাইট? সেটা হচ্ছে হোমোপলিমার, যে ওয়ান টাইপ অফ মনোমার দিয়ে গঠিত। আর এটা ইন কেস অফ হেমিসেলুলোজ, এটা হচ্ছে একটা হেটারোপলিমার। এখানে instead of only glucose there are also some other component is responsible for shaping and forming hemicellulose, like arabinoxylans, present along with cellulose. তোমরা দেখেছো যে হেমিসেলুলোজটা একটা কাইন্ড অফ নেটওয়ার্ক ফর্মে থাকে সেলুলোজের কাছাকাছি ইন অলমোস্ট এভরি প্লান্ট সেল ওয়াল। এইটা কীরকম দেখতে আমি সেটা যাচ্ছি না, সেটা হচ্ছে মানে কী কম্পোনেন্ট, আমি যে এটারও বললাম সেটা আসলে কী কম্পোনেন্ট ইনক্লুড করে হচ্ছে জাইলান্স, হ্যাঁ,
uranozylans, arabinozylans, glucomanons, and xyloglucan. These are the component that consist of hemicellulose. খুব বিদ্যুটের নাম, একটু মনে রাখতে হবে। আর খুব বেশি বলার নাই, একই কথা চলে আসছে। হেমিসেলুলোজ কন্টেন মোস্টলি ডি পেন্টোজ। এটা আরেকটা মেজর ডিফারেন্সেস, যে আমরা সেলুলোজের ক্ষেত্রে দেখেছি যে গ্লুকোজ, রাইট, ডি গ্লুকোজ ওখানে বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে অ্যাটাচ থাকে। এইখানে ওটা হচ্ছে হেক্সোজ, রাইট। গ্লুকোজ ইজ এ ট্রিওজ আর টেট্রোজ। কে বলতে পারবা? আইডি নাম্বার 63 আচ্ছা, আইডি 63 জি স্যার। গ্লুকোজ কি? একটা পেন্টোজ, রাইট। গ্লুকোজ কয়টা কার্বন থাকে? আর কে বলতে পারবা? হেক্সোজ স্যার। হেক্সোজ। অনেকেরই মনে আছে, বাট আর একটু পড়লে মনে থাকবে। তোমাদের মনে আছে যে সম্ভবত ফান্ডামেন্টালসে পড়াইছিলাম ট্রিওজ, টেট্রোজ, পেন্ট্রোজ পড়াইছিলাম না? জি স্যার। সবগুলাই চলে আসতেছে। সো সেলুলোজের ক্ষেত্রে তোমরা দেখেছো যে গ্লুকোজ মলিকুল দিয়ে অ্যাটাচ থাকে, ওটা হচ্ছে হেক্সোজ। ইন কেস অফ হেমিসেলুলোজ যে মোস্টলি কন্টেইন ডি পেন্টোজ। পেন্টোজ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা সুগার, রাইট। পেন্টোজ নাম থেকেই বুঝো। Xylose is the most cases, in most cases the sugar monomer present in the largest amount. হেমিসেলুলোজের মধ্যে জাইলোস এটা হচ্ছে যে মোস্ট কমনলি অকারিং এবং হিউজ অ্যামাউন্টে অকারিং একটা মনোমার, রাইট। সো এটা কীভাবে ডাইজেস্ট হবে খুব ব্রিফলি আমরা যাচ্ছি যে এন্ডোজাইলানেজ। তোমরা এনজাইমের নাম থেকেই দেখো যে এটা জাইলানের উপর কাজ করবে, রাইট। আর ফর দ্য সাইড এটা আছে স্ট্রেট চেইনের উপর কাজ করবে। আর ফর দ্য সাইড চেইন ডিগ্রেডেশন ডিব্রাঞ্চিং এনজাইমস আর নিডেড। ডিব্রাঞ্চিং এনজাইমস আর এসিটোজাইলান এস্টারেস, অ্যারাবিনো, বিদগুটের নাম দেখছো, আমার নিজেরই সময় লাগতেছে। অ্যারাবিনো ইউরোনোসাইডেজ, ইউরোনিডেজ। ও মাই গড। সো একটু কষ্ট হবে তোমাদের মনে রাখতে। এবং আগেই এটা সবসময় একই কথা চলে আসবে, যত এনজাইম এখানে থাকবে, বিশেষ করে রুমিনের মধ্যে হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড দ্য রুমেন, যখনই এনজাইমের কথা আসবে, দোজ এনি এনজাইমস working inside the rumen for rumen fermentation will be the microbial origin, সেটাই বলা হয়েছে। আর আমি আসলে এখানে ডিটেলস যাচ্ছি না, এটা খুব কমপ্লেক্স হবে তোমাদের। আমার আর মনে হয় 5 মিনিট সময় আছে। আজকে তোমাদের সব লেভেলের সাথে আমার ক্লাস এবং উইদাউট এনি ব্রেক। আচ্ছা, এটা আমি যাচ্ছি না, তোমরা শুধু সেলুলোজটা ইয়ে করো, কারণ সেলুলোজ মোস্টলি স্ট্রাকচারাল পলিস্যাকারাইড, যেটা মোস্টলি ফোকাসড। সেলুলোজটাই দেখো। হেমিসেলুলোজের ক্ষেত্রে শুধু তোমরা এনজাইমের নাম মনে রাখো এবং তার যে গঠন সেটা ইয়ে করো। সাথে আসে লিগনিন। অনেক কিছু পড়ানো ইচ্ছা ছিল, মনে হচ্ছে না পারবো। আচ্ছা, আমরা এই পেকটিন দিয়ে শেষ করব, ঠিক আছে, খুব দ্রুত যেতে হবে। লিগনিন নাম শুনছো আগে? লিগনিন is a complex polymer of aromatic alcohols known as monolignol's, most commonly derived from wood. কারণ যেখানেই হার্ড স্ট্রাকচার থাকবে সেখানেই তোমাদের মনে রাখতে হবে যে এখানেই লিগনিন আছে। তার মানে এরকম না যে বিল্ডিংয়ের ওয়ালকে তোমরা লিগনিন কনসিডার করবা, সেটা না। ন্যাচারালি অকারিং প্লান্ট অরিজিনেটেড হার্ড স্ট্রাকচার, সেইখানে তোমরা লিগনিন ইয়ে করতে পারো, যেমন উড একটা, রাইট। এবং যত ধরনের এই যে মেইজ স্ট্রোভার যেটাকে বলি, স্ট্রোভার হচ্ছে যে মেইজ যে হারভেস্টের পর যে মেইজ প্লান্ট, সেটা স্ট্রোভার, যদি তোমাদের মনে থাকে আগেও বলছিলাম।
যত হার্ড প্লান্ট তত বেশি লিগনিফাইড, তত বেশি লিগনিন কন্টেন্ট, রাইট? সো এটা কিভাবে আসলো সেটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না in terms of science, but it's nice to know. One of the most abundant organic polysaccharide, no doubt. The cellulose, hemicellulose is also organic. এরপরে it has a three-dimensional polymer composed of phenol unit, with a strong intermolecular bonding with other structural cell walls as well. Lignin form the structure, give the rigid component of plant, যেটা আগেও বলেছিলাম. Lignin in chemical nature, lignin is insoluble in water and hydrophobic. Hydrophobic কি? স্যার পানি পানিতে ভয় পাই স্যার, Great. এটা হচ্ছে পানিকে পছন্দ করে না। এটা এটা এরকম ভয় পাইয়ে মানে itself সেটা ওইভাবে না বললে যদি পানি বিপরীতে পানিতে এত মানে রিজলভ না. ফর এক্সাম্পল তুমি যদি একটা স্ট্রোবার, যে মেজের একটা মানে মেজ গাছের একটা শক্ত অংশ যদি তুমি ইয়ে করো, পানিতে ভিজাই রাখো, ইট উইল টেক সাম টাইম টু গেট সোক, মানে এটা ভিজতে বেশ সময় লাগবে. হ্যাঁ, ওয়াটার পোর্শন সেলের মধ্যে ইনভেট করতে, ইন্টার করতে অনেক সময় নেবে. এবং আরও যদি হার্ড স্ট্রাকচারে যাও, উডে যাও, সেটা তো আরও মানে ডিফিকাল্ট ওয়াটার ইন করা. সেই পয়েন্ট অফ ভিউ থেকেই বলা হয়েছে. Water faring, not absorbing or affecting by water, not easily affecting, এবং যত হার্ড স্ট্রাকচার তত এই ওয়ার্ডগুলো তত বেশি অ্যাপ্লিকেবল. It has a very greater binding capacity and is not digested. এবং রুমেনের ক্ষেত্রে আমরা বলবো পোরলি ডাইজেস্টেড. আমরা যদি ধরো যেগুলা শক্ত সেলওয়াল আছে, বিশেষ করে স্ট্রোভার এবং হাইলি ড্রাইড স্ট্র, যেগুলা এগুলো normally poorly digested. It's because of the lignified bond, and that's why we need to treat those hard structure to be softened down so that digestibility can be increased. So low digestibility in case of cell wall is because of the hard structure, and that is combinedly because of cellulose and lignin bond, which is lignocellulose bond. আমাদের ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল নেই, তাহলে ম্যাচিউর রুটস অ্যান্ড ভেজিটেবলসে, যেমন ক্যারটসে আমরা কিছুটা লিগনিন পেতে পারি, হুইটে কিছুটা লিগনিন পেতে পারি, ফ্রুটসের মধ্যে স্ট্রবেরি ফর এক্সাম্পল কিছু লিগনিন আছে, রাইট? লিগনিনের কমপ্লেক্স স্ট্রাকচার, তোমাদের এই কমপ্লেক্স স্ট্রাকচার মনে রাখার দরকার নেই. শুধু মনে রাখবা হচ্ছে যে তিনটা আইটেমস, আনলাইক আনলাইক সেলুলোজ, এখানে সেলুলোজের একটা, হেমিসেলুলোজের 4টা 5টা, এখানে 3টা মাত্র, মনোমার দিয়ে লিগনিন গঠিত, সেটা মনে রাখলেই হবে. এখানে দিয়েছি কনিফেরাইল অ্যালকোহল, সিনাপাইল অ্যালকোহল, কিউমারাইল অ্যালকোহল, খুব সুন্দর সুন্দর নাম, এগুলো মনে রাখবা. এরপরে আছে লাস্ট স্ট্রাকচারাল পলিস্যাকারাইড হচ্ছে পেকটিন, যেটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে আমরা প্রডিউস করতে পারি. পেকটিন কোথায় থাকে ফার্স্ট ক্লাসে মনে হয় বলেছিলাম, বিভিন্ন ফ্রুটসের পাল্প যদি নাও, ইনার সাইডে পেকটিন পাওয়া যায়. পেকটিন হচ্ছে কনসিস্ট অফ পেকটিনো galactouronides and galactouronic acid. Galactouronic acid consist of alpha 1,4 linkage. এই লিঙ্কেজ আসলে তোমাদের অনেকের কাছে ডিফিকাল্ট লাগতেছে. এটা ইন ডিটেলসে যেতে হবে না, শুধু এতটুকুই মনে রাখতে হবে যে কিভাবে অ্যাকচুয়ালি বাইন্ড টুগেদার. কারণ এক একটা আইটেম যখন আমরা দেখি, এটা একটা কি বলি, এটা অলদো ইটস এ সাবস্টেন্স, ইটস নট এ মলিকুল, রাইট? It's a compound. It consists of several hundreds or thousands of molecules. এই মলিকুলগুলো একটা আরেকটার সাথে বাইন্ড থাকে, সেটা কিভাবে বাইন্ড থাকে এটা শুধু জানলেই হবে. It can be produced commercially in the white to light brown powder form, mainly extracted from citrus pulp, and is used in the food industry as a gelling agent, particularly in jam and jellies. In our case, for our food and feeding purpose. এবং although it is
look like it's powder form, but আমরা এই powder form-এ রুমিনেন্ট ফিডিং এর ক্ষেত্রে ইউজ করি না। এটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে প্রডিউস হয় শুধুমাত্র ফুড প্রসেসিংয়ে, মোস্টলি ইন কেস অফ হিউম্যান ফুড। বাট আমরা যখন পেকটিন মনে রাখবো, ইন কেস অফ রুমিনেন্ট ইট উইল বি লাইক it will come from different pulps, different fruit waste and something like that, and those will be certainly in the form of dietary fiber. এখানেও যে কম্পোনেন্টগুলো থাকবে সেই কম্পোনেন্টগুলোর নাম দিয়ে দিছি। কম্পোস্ট অফ রাহমেনো গ্যালাক্টো ইউরোনান রিজিয়ন থাকবে একটা, যেটা আমরা RHA দিয়ে ইন্ডিকেট করেছি, আর গ্যালাক্টো ইউরানিক অ্যাসিড গ্যাল এ দিয়ে ইন্ডিকেট করেছি। একটা লিনিয়ার চেইন সাবস্টিটিউটেড বাই অ্যারাবিনোস ARA চেইন, যেটা আমরা এখানে দেখব। এখানে দেখো এগুলো আছে গ্যালাক্টো ইউরানিক অ্যাসিড। এরপরে বিসাইডস দ্যাট আর কিছু ইয়ে থাকে, এটা হচ্ছে হোমো গ্যালাক্টো ইউরোনান রিজিয়নে এই জিনিসগুলো থাকবে। আর কিছু সাবস্ট্রেট থাকবে যেটার নাম হচ্ছে যে মিথাইল or acetyl group instead of galactouronic acid. ইউরানিক অ্যাসিডের পরিবর্তে এই সব মিথাইল আর এসিটাইল গ্রুপ থাকতে পারে, যেটা এখানে রয়েছে, এবং 2-3টা এনজাইম দেয় পেকটিন আসলে ইম্পর্টেন্ট না আমাদের। আমরা শুধুমাত্র সেলুলোজের ব্রেকডাউনটা মোস্ট ইম্পর্টেন্টলি পড়বো। আর এখানে আসলে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার আমি এখানে ইন্ডিকেট করেছি, আর ইয়েতে যাচ্ছি না। আর টেনিন আসলে তোমাদের জানার জন্য ইটস নট ইম্পর্টেন্ট এট অল, বাট টেনিন ইজ অলসো এ polysaccharide that you can get through the feeds items that you are feeding to the animals. এটা জাস্ট কিরকম সেটা একটু জানো, but it is not important at all. You have to just recall or remember the name, and you can get some time through the feed items that you are going to feed to the animals. So এতটুকুই আমি আজকে পড়াবো। আমরা নেক্সট টাইম ফার্মেন্টেশন অ্যান্ড মেটাবলিজমে যাব, যেটা আমাদের রিয়েল সাবজেক্ট ম্যাটার। তোমাদের আজকে 2টা রেকর্ডিং হয়েছে, 2টা রেকর্ডিং তোমরা পেয়ে যাবা, কারণ মাঝে ব্রেকডাউন হয়েছিল ডিসকানেক্ট হওয়ার কারণে। সো আর সিআর দুজনের যে কোনো একজনের পক্ষ থেকে আমাকে আজকে অ্যাটেন্ডেন্স দিবা। আমি একটু চেক করতে চাই আমার যে রেকর্ডেড যে অ্যাটেন্ডেন্স আছে সেটার সাথে কতটুকু মিল। ঠিক আছে রায়হান, আচ্ছা আমাকে শেষ করতে হবে, আমার আর একটা ব্যাচ ওয়েট করতে হবে।